এখন আমরা যে এনক্রিপশনটা দেখব সেটার নাম হচ্ছে DES or ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। সো এখানে আমরা কি করি বেসিক্যালি, তো এখানে আমাদের যে প্লেন টেক্সট থাকে সেটা হচ্ছে 64 বিট সাইজের হয়। ওকে, এখানটায় আমরা অর্থাৎ প্লেন টেক্সটের ওপর আমরা ইনিশিয়াল পারমুটেশন করি। ইনিশিয়াল পারমুটেশন করার পর আমরা যে পুরো প্লেন টেক্সটটা আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, ইচ আর অফ সেম সাইজ অর্থাৎ 32 বিট, এলপিটি অ্যান্ড আরপিটি। রাইট পারমুটেড টেক্সট আর লেফট পারমুটেড টেক্সট দুটোই হচ্ছে 32 বিট সাইজের। এরপর হচ্ছে এই এলপিটি আর আরপিটি টোটাল 16 রাউন্ডসের মধ্যে দিয়ে যায়। রাউন্ড 1, আর প্রত্যেকটার মধ্যে একটা করে কি আসে আপ টু রাউন্ড 16। রাউন্ড 16 অবধি সব হচ্ছে ইউনিক ইউনিক কি। এরপর হচ্ছে আপ টু রাউন্ড 16 হওয়ার পর আমাদের আবার ফাইনাল একটা পারমুটেশন হবে। ফাইনাল পারমুটেশন, তারপরে আমরা 64 বিট সাইজেরই এনক্রিপ্টেড টেক্সট বা সাইফার টেক্সট পাবো। সো এইটা হচ্ছে বেসিক কাজ, যে এটা কি করে হচ্ছে। এরপর এটার আমরা ডেসক্রিপশনটা দেখব। তো ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে যে কিগুলো আছে, কিটা আমরা কিভাবে জেনারেট করছি। তো ফার্স্ট পয়েন্ট হবে আমাদের কি জেনারেশন। তো কি জেনারেশন তো হলো, এখানে আমরা 64 বিট সাইজেরই কি ইউজ করব। বাট এখানে আমরা 64 বিট সাইজের কি তো নিশ্চয়ই ইউজ করব, বাট এখান থেকে এভরি 8 বিট আর রিমুভ। সো এসেনশিয়ালি আমাদের যে কিটার সাইজ থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে 52 বিট সাইজ। ওকে, এটাকে আমরা কি ট্রান্সফরমেশন করছি, 56 বিট হলো। 56 বিট হওয়ার পর আমরা এই কিটাকে আবার 28 বিট আর 28 বিট দুটো হাফে ভাঙবো। দুটো হাফে ভাঙার পর প্রত্যেকটার মধ্যে আমরা আইদার 1 or 2, sorry, not like this, 1 or 2 bit left shift। এটাতেও সেম জিনিস, 1 or 2 বিট লেফট শিফট। এটা 1 or 2, এটা হচ্ছে ডিপেন্ডস অন রাউন্ডস, এটা পুরোপুরি র্যান্ডম হয়। শিফট হওয়ার পর টোটাল এই দুটো থেকে মিলিয়ে র্যান্ডম আমরা 48 বিট আমরা চুজ করি। সো আলটিমেটলি 48 বিট সাইজের কি আমরা ইউজ করি এভরি রাউন্ডে। যে 16 রাউন্ড হবে সেটা প্রত্যেকটা রাউন্ডে এইভাবে আমাদের কিটা জেনারেট হয়।
এরপর আসা যাক এক্সপেনশন পারমুটেশনে। সরি, তার আগে আমাদের ইনিশিয়াল পারমুটেশনটা দেখে নিতে হবে যে ইনিশিয়াল পারমুটেশনটা কি। তো ইনিশিয়াল পারমুটেশনটা হচ্ছে, পারমুটেশন মানে আমরা জানি যে আমরা অন্যভাবে অ্যারেঞ্জ করব। তো ইনিশিয়াল পারমুটেশনটায় কি হয়, ইনিশিয়াল পারমুটেশনে আমরা প্লেন টেক্সটটাকে নিউভাবে অ্যারেঞ্জ করব। 64 বিটই থাকবে, 64 বিট থেকে 64 বিটই হবে, কোনো কিছু চেঞ্জ হবে না, কোনো নতুন ওয়ার্ড ইউজ হবে না, কোনো নতুন অ্যালফাবেট অ্যাড হবে না বা ডিলিট হবে না, অ্যাজ ইট ইজ থাকবে, জাস্ট ওটার অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়ে যাবে। তো এটাকে আর আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই। এরপর আমরা আসি প্রত্যেকটা যে রাউন্ড হবে সেটার মধ্যে। তো এখানে আমরা কি ট্রান্সফরমেশন দেখে নিয়েছি। এবার যে রাউন্ডসগুলো আছে, যে 16 রাউন্ডস আছে, এই 16 রাউন্ডসের মধ্যে দেখাচ্ছি রাউন্ডের মধ্যে কি কি হয়। ফার্স্টে হচ্ছে এক্সপেনশন পারমুটেশন হয়। এক্সপেনশন পারমুটেশনের মধ্যে কি হয়, এক্সপেনশন পারমুটেশনে আমরা যে আরপিটিটা আছে, আরপিটি আমরা ইউজ করি। আরপিটি মানে হচ্ছে রাইট পারমুটেড টেক্সট, যেটা সেইটা। ওকে, এবার এই আরপিটির সাথে আমরা কি করি, আরপিটি ইউজ হয়, আর হচ্ছে 48 বিট সাইজে কি ইউজ হয়। এবার আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সাইজের মিসম্যাচ হচ্ছে, কারণ এখানে আরপিটি হচ্ছে 32 বিট সাইজের, বাট কি সাইজ হচ্ছে 48 বিটের। তো দুটো আনইকুয়াল সাইজের জিনিস নিয়ে তো আমরা এনক্রিপ্ট করতে পারি না, না, কারণ আমাদের অ্যাটলিস্ট ওয়ার্ড সাইজ আর কি সাইজ সেম হতে হবে, চেঞ্জ হতে পারে না। এটা হতে পারে যে কে এর সাইজটা ওয়ার্ডের থেকে ছোট, সেটা মানা যায়, কিন্তু ওয়ার্ডের সাইজ যদি কে এর থেকে ছোট হয় সেটাকে মানা যায় না, সেটা ইম্পসিবল ব্যাপার। তো এই 32 বিটটাকে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড কীভাবে করব, এটা হচ্ছে অরিজিনাল আরপিটি। এই অরিজিনাল আরপিটিটাকে আমি ব্রেক করব। এবার ব্রেক কীভাবে করব, ব্রেকটা করব হচ্ছে যে প্রত্যেকটা 32 বিটের যে ব্লকটা আছে পুরোটা, এটাকে আমরা 4 বিটের ব্লকে ভাঙব। প্রত্যেকটা ব্লকে 4টে করে বিট থাকবে। সো টোটাল আমার হবে হচ্ছে 32 ইকুয়ালস টু 8 ইন্টু 4 বিট ব্লকস। তো এইভাবে ভাঙবে। এরপর আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ডে আমরা কিভাবে করব, এক্সপ্যান্ড করার সময় এই যে ব্লকগুলো আছে এইগুলো আমাদের 6 বিটের হয়ে যাবে। 6 বিট কিভাবে হবে সেটা দেখাচ্ছি। তো 6 বিট হবে হচ্ছে এখানে যে এলিমেন্টটা থাকবে সেটা এখানে আসবে, আর এখানে যে এলিমেন্টটা থাকবে সেটা এখানে আসবে। ওকে, আর এই যে এলিমেন্টটা আছে সেটা হবে হচ্ছে, ধরা যাক এটা লাস্ট, এখানে ডট ডটগুলো দিয়ে দিই যে এখানে এটা আরও এক্সট্রা মানে মিডলের ব্লকগুলো আছে। তো এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে 8। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে এইটা আসবে। ওকে, এইভাবে ক্রিস ক্রস করে করে নতুন এলিমেন্টগুলো অ্যাড হবে। তেমনভাবে এখানে যে লাস্টেরটা আসবে দেখিয়ে দিই, এখানে যে ব্লকগুলো আসবে সেটা হবে হচ্ছে এইটা, সরি মানে এটা 7th আসবে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে এটা আসবে সেটা হবে হচ্ছে এইটা, মানে হচ্ছে লাস্টের সঙ্গে আগেরটা ক্রিস ক্রস করে কানেক্টেড হবে। আর যদি কোনো একদম কর্নারেরগুলো হয় তাহলে র্যাপ অ্যারাউন্ড করে আগেরটা বা পরেরটা অ্যাড হবে। তো এখানে আমার প্রত্যেকটা ব্লক হয়ে যাবে হচ্ছে 6 বিটের। তো এখানে 8টা তো ব্লক ছিলই, তো এখানে 8 ইন্টু 6 বিট ব্লকস হচ্ছে। তো টোটাল আমার 48 বিট সাইজ হয়ে যাচ্ছে।
যেটা হচ্ছে কি সাইজ ইকুয়ালস টু ওয়ার্ড সাইজ হচ্ছে। ওকে, তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 48 বিট সাইজের কি, তার সঙ্গে জ্বর হবে হচ্ছে ট্রান্সফর্ম যে ছিল, ট্রান্সফর্ম বা এক্সপ্যান্ডেড, ফর্টি এইট বিট আরপিটি। এই দুটো আগে জ্বর হবে, জ্বর হয়ে একটা রেজাল্ট আসবে, এটা হচ্ছে আরপিটি আমরা বলছি। তো এটা হচ্ছে আমাদের এক্সপেনশন পারমুটেশন কমপ্লিট হলো। এরপর হবে হচ্ছে আমাদের এস বক্স সাবস্টিটিউশন। সো এক্স বক্স সাবস্টিটিউশনে কী হয়, এখানে আমরা যে ব্লকটা ইউজ করেছি এক্সপেনশন পারমুটেশনে, এস বক্সটা হচ্ছে একটা জাস্ট টেবিল। তো টেবিলটাকে আমি জাস্ট দেখাচ্ছি, টেবিলটার একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা সব জায়গাতে সেম থাকবে এমন কোনো ব্যাপার নেই। তো এখানে এস বক্সটা হচ্ছে এরকম দেখতে হয় অনেকটা। এখানে থাকে হচ্ছে 4 বিটের আর এদিকে থাকে হচ্ছে 2 বিটের। ওকে, তো এখানে 16টা দেখানো পসিবল না। 4 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে 16টা কম্বিনেশন হবে। এখানে না 2 স্কোয়ার 4 চারটে কম্বিনেশন হলো। তো এখানে ধরা যাক 000 থেকে এখানে 111 অবধি চললো, আর এখানে চলবে হচ্ছে 00011011 এরকম করে। এরকম করে চলতে থাকবে। এখানে 11 মানে 4টে 1 মানে 15-এ এসে শেষ হবে। বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 15 ইজ 41। তো এখানে এসে আমার শেষ হলো, আর এখানে বাকি অ্যাজ ইট ইজ চলবে। তো এখানে আমার আসবে হচ্ছে র্যান্ডম হবে। এখানে সবসময় বাইনারি রিপ্রেজেন্টেশনটাই বোঝাবে এমন কোনো ব্যাপার নেই। এখানে 14 হতে পারে বা 0 হতে পারে, যেটা খুশি, কোনো প্রবলেম নেই। ওকে, তো এখানে ধরা যাক এখানে 00001 আছে, আর এই পজিশানে আমার 4 আছে, ঠিক আছে। এরপর আর এখানে 15 আছে, আর এখানে 0 আছে, ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা এক্সপেনশন পারমুটেশন করেছিলাম আরপিটি এক্সপ্যান্ডেড। সেখানে যে আমাদের 6 বিটের এক একটা ব্লক ছিল, 1 2 3 4 5 6, হ্যাঁ, 6টা যে ব্লক, 6 বিটের যে ব্লকগুলো ছিল, সেইটা থেকে আমাদের এক্সবক্স সাবস্টিটিউশন করতে হবে। এক্সবক্স সাবস্টিটিউশন আমরা কীভাবে করব, এখানে এইটা আর এইটা লাস্ট আর ফার্স্ট যে ব্লকটা আছে সেটা মিলিয়ে হচ্ছে রো নাম্বার, আর এই 4টে মিলিয়ে হচ্ছে কলাম নাম্বার। সো যদি এখানে ব্লকের মধ্যে থাকে হচ্ছে, ধরা যাক এখানে ব্লকের মধ্যে আছে হচ্ছে 01, আর এখানে আছে হচ্ছে 0001। তো এখানে আমার কি দাঁড়াবে, এখানে রো দাঁড়াবে হচ্ছে 01, কলাম দাঁড়াবে হচ্ছে 0001। তো আমি যদি এখানে দেখি, এখানে আমার এই পজিশনটা এসে ম্যাচ করছে, আমি এই কারণেই এই নাম্বারটা নিলাম। তো এখানে এইটা যে পুরো ব্লকটা আছে সেটা 15 দিয়ে সাবস্টিটিউট হবে। বাট শুধু 15 নয়, 15টাকে আমরা 4 বিট বাইনারি রিপ্রেজেন্ট করব। তো 15-এ 4 বিট বাইনারি হচ্ছে 4টে 1। ওকে, তো এইভাবে এখানে 8টা ব্লক ছিল, এখানে 4 বিট হচ্ছে 8 ব্লকস ইন্টু 4 বিট,
তো আবার আমার কাছে 32 বিট চলে এলো। এবার আমাদের কাছে আসবে হচ্ছে নেক্সট রাউন্ড, এটা হচ্ছে পি বক্স ট্রান্সপোজিশন। পি বক্স ট্রান্সপোজিশনের মধ্যে যে ব্লকগুলো আছে সেইগুলো নিজেদের মধ্যে জাম্বেল হবে, সর্ট অফ ধরে নেওয়া যায় পারমুটেশনের মতোই। ধরা যাক এখানে আমি জাস্ট একটা সিম্পল একটা ছোট্ট ব্লক দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8, কিন্তু এখানে ট্রান্সপোজিশনের পর সেটা হয়ে যাবে হচ্ছে নিজেদের মতো র্যান্ডম, এটা এক্সামে যেমন খুশি তেমনভাবে লেখো, কোনো প্রবলেম নেই। 5 6 7 8, তো এরকম করে নিজেদের মধ্যে অল্টার হয়ে যাবে আর কি। তো পুরোটা অল্টার হয়ে গেল। এত কিছু হলো। তো এই যে 3টে রাউন্ড ছিল, এই 3টে রাউন্ডকে একসঙ্গে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ম্যাংলার ফাংশন। এটাকে ডিনোট করা হয় হচ্ছে এফ দিয়ে। এফ এর মধ্যে কি কি থাকে? ফার্স্ট অফ অল থাকে হচ্ছে এক্সপেনশন, পারমুটেশন, এস বক্স থাকে, আর হচ্ছে পি বক্স থাকে। এই রাউন্ড 3টে একসঙ্গে মিলিয়ে এফ, এটাকে বলা হয় ম্যাংলার ফাংশন। এরপর আমাদের যেটা বাকি থাকে হচ্ছে প্রত্যেকটা রাউন্ডের মধ্যে, সেটা হচ্ছে জর অ্যান্ড সাবস্টিটিউশন or swapping, better it is written as swapping. সোয়াপিং এর মধ্যে কি হয়, যে এলপিটি আর আরপিটিটা আছে ফর কারেন্ট রাউন্ড, এখানে আরপিটি এই ম্যাংলার ফাংশনের মধ্যে দিয়ে যায়। ম্যাংলার ফাংশনের মধ্যে ওই ট্রান্সফর্ম কিটাও ঢোকে এসে, এটা আমাদের 42 বিট সাইজের হয়। সেটা ঢোকার পর এলপিটি আর আরপিটি মিলে জর হয়। জর হওয়ার পর যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে, এটা ধরা যাক হচ্ছে রাউন্ড আই, এটা হচ্ছে রাউন্ড আই প্লাস 1। তো যে নেক্সট রাউন্ড আছে সেটার আরপিটি হয়ে যায় এই রেজাল্টেন্টটা। তো এবার কথা হচ্ছে এলপিটিটা তো ফাঁকা রইল, এলপিটিটা কী হবে? এলপিটি হচ্ছে আগের রাউন্ডের যে আরপিটিটা ছিল সেটা অ্যাজ ইট ইস এলপিটিতে চেঞ্জ হয়ে যাবে, কোনো রকম চেঞ্জ ছাড়া। যেটা চেঞ্জ হচ্ছে সেটা আরপিটিতে ঢুকছে নেক্সট রাউন্ডে, বাট আগের রাউন্ডে যে আরপিটি নর্মালটা ছিল সেটা হচ্ছে এলপিটিতে আসবে। তো এটা হচ্ছে পুরো একটা রাউন্ডের কাজ। তো আমরা লিখতে পারি এলপিটি অফ আই প্লাস 1 ইকুয়ালস টু আরপিটি অফ আই, আর আরপিটি অফ আই প্লাস 1 রাউন্ড ইকুয়ালস টু এলপিটি আই জর। জর হচ্ছে এখানে ম্যাংলার ফাংশন অফ আরপিটি আই, আর হচ্ছে কে আই। কে আই হচ্ছে সেই রাউন্ডের জন্য যে আমাদের কিটা ছিল সেইটা। এটা হচ্ছে প্রত্যেকটা রাউন্ড। তো রাউন্ডের মধ্যে ম্যাংলার ফাংশনে লিখে দিচ্ছি, ম্যাংলার ফাংশন প্লাস জয়ার অ্যান্ড সোয়াপিং এর কাজটাও হয় এখানে। এভাবে 16 রাউন্ড হবে। এবার ফাইনাল পারমুটেশন। ফাইনাল পারমুটেশনের জন্য নাম্বারটা কি দিয়েছিলাম? ইনিশিয়াল সাব পারমুটেশন রাউন্ডস, এটা হবে হচ্ছে 4। ফাইনাল পারমুটেশন এটা একই থাকবে, যে বিটগুলো আছে সেইগুলো নিজেদের মধ্যে অল্টারনেট হয়ে যাবে। জাস্ট 64 বিট টু 64 বিটই থাকবে, জাস্ট নিজেদের মধ্যে অল্টারনেট হয়ে যাবে, এমন কিছু মানে আলাদা কিছু নেই। প্যাটার্নটা জাস্ট চেঞ্জ হবে। সেটা প্রত্যেকটা
যে কোম্পানি যে এই ডেস এনক্রিপশন ফলো করে তাদের জন্য আলাদা আলাদা ধরনের স্টাইলের হতেই পারে, সেটা এমন কিছু ব্যাপার নয়। এরপর এটা হচ্ছে আমাদের পুরো ডেসের এনক্রিপশনের ব্যাপারটা। এবার ডিক্রিপশন কি করে করে। ডিক্রিপশনের জন্য আমরা রাউন্ড 1-এ কি 1 ইউজ করেছি, এইভাবে চলতে চলতে রাউন্ড 16-এ আমরা K16 ইউজ করেছি। বাট এটা হচ্ছে এনক্রিপ্ট, বাট ডিক্রিপ্টে আমরা কি করব, ডিক্রিপ্টে হচ্ছে রাউন্ড 1-এ আমরা K16 ইউজ করব। এইভাবে চলতে চলতে রাউন্ড 16-এ আমরা কি 1 ইউজ করব। এটা হচ্ছে আমাদের ডিক্রিপশনের প্রসেস। তো এটা হচ্ছে আমাদের ডেসের পুরো অ্যালগরিদম, ডেস কিভাবে কাজ করছে না করছে, এটা পুরো আমাদের ডিসক্রিপশন। তো থ্যাংক ইউ।